উঠছে টিম অ্যাটলাসের তৈরি একটি ড্রোন। কক্সবাজারের প্রথম অনুষ্ঠিত একটি বিশেষ রোবোটিক্স সেমিনারে দেখানো হচ্ছে কিভাবে তৈরি করা যায় ড্রোন। প্রযুক্তি সম্পর্কে জানতে সেমিনারে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। টপার প্ল্যাটফর্ম এবং টিম অ্যাটলাসের আয়োজনে কক্সবাজারের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে শনিবার সকালে এই ভিন্নধর্মী সেমিনারের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা রোবট তৈরির পাশাপাশি প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণাগুলো জেনেছে এই সেমিনারের মাধ্যমে। কক্সবাজারে এমন একটি প্ল্যাটফর্ম পেয়ে বেশ খুশি শিক্ষার্থীরা। কক্সবাজারের যে শিক্ষার্থীরা রোবোটিক্স সম্পর্কে এত জানতে ইচ্ছুক তা আজকে জানতে পেরেছি। এখানে অনেক ইন্টেলিজেন্ট অ্যান্ড ব্রিলিয়েন্ট স্টুডেন্টসরা আছে যারা আমাদের আজকে রোবট বানিয়েও দেখিয়েছে। সব কিছু সম্পর্কে আমরা একটি বেসিক ধারণা পেয়েছি এই কর্মশালার মাধ্যমে, এবং শুধু তাই নয়, আমরা পরবর্তীতে সেগুলো আমরা কিভাবে আমাদের দৈনিক জীবনে অ্যাপ্লাই করতে পারবো সেগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। প্র্যাকটিক্যালি দেখেছি কিভাবে ড্রোন চালাতে হয়, সেখানে আমরা ভ্যামিটার, তারপর আইসি সম্পর্কে কিভাবে একটি রোবট বানাতে হলে ছোট থেকে শুরু করে ছোট ছোট ধাপ থেকে সব কিছু আমাদের খুব ভালোভাবে শেখানো হয়েছে। লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি থেকে যে আমাদের মেশিন নির্ভর শিল্পের দিকে যে যাত্রা হয়েছে, সেই মেশিন নির্ভর শিল্প বাস্তবতায় বর্তমান দেশের তরুণরা কীভাবে নেতৃত্ব প্রদান করবে, কীভাবে রোবোটিক্সের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা কীভাবে তারা এগিয়ে যাবে, সেই শিক্ষা আজকে আমরা একটি ধারণা পেয়েছি। তবে আমাদের কক্সবাজারের শিক্ষার্থীরাও এমন একটা সুযোগ পাবে যার মাধ্যমে তারা তাদের প্রতিভাকে তার জেলায়, পুরো বাংলাদেশে, এমনকি ইন্টারন্যাশনালিও তাদের প্রতিভাকে তুলে ধরতে পারবে। তাই আমি আশা করব কক্সবাজারে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি হোক। আত্মবিশ্বাস হবে যে আমরা ভবিষ্যতে একটা ইঞ্জিনিয়ার, রোবট ইঞ্জিনিয়ার বা অন্যান্য ইঞ্জিনিয়ার হওয়ার আমাদের প্রত্যাশা থাকবে। শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রোবোটিক্স সেমিনারকে স্বাগত জানিয়ে জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তি সম্পর্কে জানা খুব জরুরি। প্রযুক্তি সম্পর্কে একজন শিক্ষার্থী জানা একেবারে খুবই জরুরি, কারণ এখন আমি যেটা বলছিলাম যে আমাদের জীবনকে, জগৎকে, আমাদের শিক্ষাকে, সর্বক্ষেত্রকে জীবনের এখন নিয়ন্ত্রণ করছে কিন্তু প্রযুক্তি। আয়োজকরা বলছেন, কক্সবাজারের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের রোবোটিক্সের শিক্ষাক্ষেত্রে প্রভাব এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মেধা বিকাশের চেষ্টায় এই রোবোটিক্স সেমিনারের আয়োজন। মহেশখালী বা কক্সবাজার যে কোস্টাল এরিয়াগুলো আছে ওইখানে আমরা রোবোটিক্স শেখাবো, প্রোগ্রামিং শেখাবো। মূলত আমাদের কাজ হচ্ছে স্ট্রিম নিয়ে, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স নিয়ে, যাতে আমাদের পরবর্তী জেনারেশন যাতে রোবোটিক্স শিখতে পারে, পরবর্তীতে ওরা কাজ করতে পারে এবং ওয়ার্ল্ডে বাংলাদেশের মিশন এবং ভিশনকে তুলে ধরতে পারে। আজকের এই সেমিনার মূলত যারা প্রথমবারের মতো প্রযুক্তি ভিত্তিক এই বিশ্বের মধ্যে, প্রযুক্তি ছাড়া যেহেতু আমাদের কোনো হাতিয়ার নেই, তো এই সময় দেখা যায় যে প্রযুক্তিতে যাতে করে তারা আগ্রহী হয়, এই জন্য আমাদের এই রোবোটিক্স ওয়ার্কশপটা আশা করি বেশ ভালো একটা ভূমিকা রাখতে সক্ষম হবে। কক্সবাজারের শিক্ষার্থীরা একদিন নিজ হাতে তৈরি করবে রোবট। পিছিয়ে নেই কক্সবাজারের শিক্ষার্থীরাও, দেশের উন্নয়নে অবদান রাখবে তারা। নিউজ ডেস্ক, পেনুয়া নিউজ।